অধিকাংশ মেয়ের সন্তান কেন নিজের বাবার বাড়িতে যেয়ে হয়, এটা কি কখনো ভেবে দেখেছেন? এখানে একটা তিক্ত সত্য কথা লুকিয়ে রয়েছে আমাদের সমাজে, পরিবার ব্যবস্থাগুলোতে। দেখবেন আপনি যদি যারা সন্তান হচ্ছে যদি খোঁজখবর নেন, দেখবেন 80% মোটামুটি তারা তাদের সন্তান প্রসবের আগ দিয়েই তারা নিজের বাবার বাসায় চলে যায়, ওই জায়গায় তাদের সন্তানটা জন্মগ্রহণ করে। এর কারণটা কি? এর একটা মারাত্মক কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, একটা মেয়ে যখন গর্ভবতী থাকে তার শরীরের অবস্থা কিন্তু এরকম ভালো থাকে না, কাজের ওই মন মানসিকতা থাকে না, তার ওই রকম সাংসারিক এফোর্ট দেওয়ার মতো ওই মন মানসিকতা, শরীরের এনার্জি, এই জিনিসগুলা থাকে না। তো এই জিনিসগুলা তার শ্বশুর বাড়ির লোকজন ওইভাবে বুঝে না, যেইভাবে একজন বাবা মা নিজের মেয়ের বেলায় বুঝে। এটা কিন্তু জরুরি একটা বিষয়, কেননা শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখবে। বলাটা যত সহজ, আসলে বাস্তবতা কিন্তু এতটা সহজ হয় না, খুবই মারাত্মক একটা বিষয়। দেখা যায় যখন সে গর্ভবতী হয়ে যায়, তার তো শরীর প্রায় সময়ই মুড সুইং করে, হরমোনাল ইমব্যালেন্স হয়, অনেক সময় মন খারাপ লাগে, একটা বিরক্ত ভাব লাগে, কাজ তো করা তো দূরের কথা, একটু শরীরের দিক থেকেই একটা খারাপ লাগা অনুভব হয়। তো সেক্ষেত্রে একজন মেয়ে তখন সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কেয়ারফুল আচরণ তার সাথে করবে, এরকম একটা জায়গা সে তখন এই জায়গা হিসেবে বেছে নেয় তার নিজের বাবার বাড়িকে। কেননা সে জানে পৃথিবীর কেউ আমার দুঃখ না বুঝলেও, পৃথিবীর কেউ আমার ব্যথাটা না বুঝলেও, আমার যে জন্মদাতা পিতা রয়েছে, আমার যে মা রয়েছে, তারা এটা বুঝতে পারবে যে আমার শরীরটা কেমন লাগতেছে। এটা কিন্তু চিরসত্য, বাস্তব, তিক্ত হলেও মেনে নেওয়ার মতো একটা কথা। এটা হয় হরহামেশা। ইভেন বাচ্চা হওয়া তো দূরের কথা, স্বাভাবিকভাবে একটা মেয়ে যখন শ্বশুরবাড়ির পরিবেশে থাকে, এমনও পরিবার রয়েছে একটা অন্য ফ্যামিলি থেকে মেয়ে যখন বউ হয়ে ঘরে ঢুকে, তাকে এমন মানসিক নির্যাতন চালায়, এমনভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেয়, অন্তরে আঘাত করে, একটা পর্যায়ে তার অন্তরে কষ্টের পাহাড় জমে যায়। আপনারা যে দেখেন প্রায় জায়গায় যে ছেলের বউদের সাথে অনেক সময় পরিবারের সমস্যা হচ্ছে, এটা সব সময় আপনারা তো একপাক্ষিক দোষ দিয়ে থাকেন যে বর্তমান জেনারেশনের ছেলের বউগুলো ভালো না, এরকম একটা অবস্থা কিন্তু আমরা বলে থাকি। কিন্তু দেখা যায় না, ব্যাপারটি এমন নয়, উভয় পক্ষের দোষ রয়েছে। হয়তোবা এই মেয়েটা যখন আরেক ফ্যামিলি থেকে আসছে, তাকে নিজের মেয়ের মতো, নিজের সন্তানদের যেমন ভুল ত্রুটি ছাড় দেয়, নিজের সন্তানদের যেমন ভুল ত্রুটিকে স্যাক্রিফাইস করে, ওই মন মানসিকতায় মেয়ের ব্যাপারে করা হয় না। এই মেয়েকে দিয়ে যত কাজ রয়েছে সব কাজ করানো হয়, এরপর ওই মেয়েটা কোনোভাবে শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারে না, ফ্যামিলি খুশি করতে পারে না। এরকমভাবে যদি জুলুম কারো উপর করা হয়, যদি কোনো ছেলের বউ তার শাশুড়ির উপর করে, কোনো শাশুড়িও ছেলের বউয়ের উপর করে, মনে রাখবেন এই প্রত্যেকটা জুলুমের জন্য আল্লাহ কিয়ামতের দিন ধরবেন। এবং